আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমরা প্রবাসীদের সবচেয়ে আনন্দের মুহূর্ত। প্রবাসী জীবনের বন্ধুদের সাথে নিয়ে এরকমভাবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি গরু এবং খাসির গোশতের মিক্স বিরিয়ানি। চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। আমি প্রথমে একটি পাতিল বসিয়ে পাতিল ভালোভাবে গরম করে খাঁটি গাওয়া ঘি এবং অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এবং একটি ডাই লেমন দিয়ে দিলাম। এই সব উপকরণ একটু ভেজে নিব যতক্ষণ না বাদামি কালারে চলে আসে। মনে রাখবেন এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। আমি এই পর্যায়ে এখন অল্প পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এবং লবণ অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। একটু অপেক্ষা করব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তারপর আমি আগে থেকে পরিষ্কার করে রাখা গুস্তগুলো দিয়ে দেব। গুস্তগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গুস্তগুলো এখন কষাতে হবে। একটু পরে পরে ঢাকনা খুলে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। গুস্ত কষানোর ফাঁকে আমি আরেকটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এতে কিছু পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। এগুলো হচ্ছে সাগরের সামুদ্রিক চিংড়ি, নোনাজলি চিংড়ি। চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর, সবগুলো একই সাইজের। আপনারা সবাই জানেন সামুদ্রিক মাছ আমাদের দেহের জন্য অনেক উপকার, আর এই চিংড়িগুলো খেতেও অনেক সুস্বাদু। চিংড়িগুলো ভালোভাবে উলটপালট করে সুন্দর করে ভেজে নিলাম। আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। কিছু সময় কষানোর পরে আমি এখানে ছোট ছোট কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ বিরিয়ানির সাথে আলুটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এবার আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা অ্যাড করার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো অ্যাড করে দেব। আমরা এখানে বাসমতি রাইস ইউজ করতেছি। চাউলগুলো অ্যাড করার পরে চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে চাউলগুলো ফ্রাই করতে হবে। ফ্রাই করলে কি হবে, বিরিয়ানিটা নিচে লাগবে না, সুন্দর একটা লুক আসবে বিরিয়ানির। তারপরে গরম পানি ইউজ করতে হবে। আমি এখানে যে পরিমাণ চাউল নিছি তার দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করলাম। ধরুন আপনি 4 কাপ চাউল নিছেন, তাহলে 8 কাপ পরিমাণ পানি দিতে হবে। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। পানিটা অ্যাড করার পর চুলার ভলিউমটা হাই করে অপেক্ষা করুন যতক্ষণ না পানি আর চাউল সমান সমান লেভেলে চলে আসে। তার মাঝখানে একটু নেড়ে ছেড়ে দেবেন যাতে নিচে চাউলটা লেগে না যায়। যখন দেখবেন চাউল আর পানি সেম সেম লেভেলে চলে আসছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 15 মিনিটের জন্য, চুলাটা লো ভলিউম করে। 15 মিনিট পরে ঢাকনাটি সরিয়ে আবার চাউলগুলো একটু নেড়ে ছেড়ে দেন যাতে চাউলগুলো প্রপারলি সবগুলো সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেন। বাস হয়ে গেল মজাদার সুস্বাদু বিরিয়ানি। দেখুন আমাদের বুজন রসিকগণ প্রস্তুত বিরিয়ানি খাওয়ার জন্য। এখন রমজান মাস চলতেছে, আমরা মূলত সেহরি করার জন্য বিরিয়ানিটা তৈরি করলাম। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসীর আনন্দের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমরা প্রবাসীরা বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা, এরকমভাবে রান্নাবান্না করে খাওয়া, আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে এগুলো। তাই আপনারা কেউ ভাববেন না আমি আপনাদের বিরিয়ানি রেসিপি শেখাতে আসছি। আমাদের রান্নায় অনেক ভুল হতে পারে, কারণ রান্নাবান্না হচ্ছে শেফ কিংবা রাঁধুনিদের কাজ। আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।